আজকের ক্লাসে আমরা চতুর্ভুজের কর্ণ নির্ণয় সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক একই টাইপের। আমি প্রথম অঙ্কটা করে দিব, দ্বিতীয় অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। তো আমাদের প্রথম অঙ্কে কি বলছে দেখো, এক্স মাইনাস ওয়াই সমান 4, এক্স মাইনাস 4 সমান 0, ওয়াই মাইনাস 5 সমান 0, এক্স প্লাস 3 সমান 0, ওয়াই প্লাস 2 সমান 0। এই চারটা চতুর্ভুজের চারটি বাহুর সমীকরণ দেওয়া আছে। ওই চতুর্ভুজের কর্ণের সমীকরণ দ্বয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে এক্স মাইনাস 4 সমান 0, অতএব এটাকে বলা যাবে এক্স সমান 4। সমীকরণ 1 দিয়ে রাখলাম। তো আমাদের পরের অঙ্কটাতে কিন্তু সরাসরি বলা আছে, তো এই অঙ্কটাতে একটু কাজ করতে হবে, ডান সাইডে পার করে নিয়ে রেখে দিতে হবে। পরেরটা ওয়াই মাইনাস 5 সমান 0, অতএব ওয়াই সমান 5, সমীকরণ 2। পরেরটা এক্স প্লাস 3 সমান 0, অতএব এক্স সমান -3, সমীকরণ 3। ওয়াই প্লাস 2 সমান 0, অতএব ওয়াই সমান -2, সমীকরণ 4। এই চারটা বাহু চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করতেছে। ওই চতুর্ভুজের কর্ণদ্বয় বের করতে হবে। তো আমরা এই যে রেখাগুলা, এগুলো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবো। তো ধরলাম যে এটা আমাদের ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। তো আমরা একটু খেয়াল করি, আমাদের যে প্রথম 1 নম্বর রেখাটা এক্স সমান 4। আচ্ছা, এক্স সমান 4 এটা কিন্তু আমরা জানি যে এক্স সমান কিছু একটা, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটা এক্স সমান 4, এই যে রেখাটা এক্স সমান 4, এটা আমি 1 নম্বর দিলাম, এক্স সমান 4। ওকে, ওয়াই সমান 5, ওয়াই সমান 5 আমরা জানি যে ওয়াই সমান কিছু একটা, এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই সমান 5 ধনাত্মক দিকে, তাহলে এটা ধরলাম ওয়াই সমান 5। এক্স অক্ষের আমাদের যে এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা ধরলাম এটা 2 নম্বর যে সরল রেখা, ওয়াই সমান 5, ওয়াই সমান 5। আচ্ছা, এবারে 3 নাম্বার এক্স সমান -3। আচ্ছা, এক্স সমান -3 মানে এটা নেগেটিভ সাইডে। তো আমরা জানি যে এক্স সমান কিছু একটা, এটা যেমন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ডান সাইডে, তাহলে এটা বাম সাইডে হবে। এক্স সমান -3, তাহলে এই যে এক্স সমান -3, এক্স সমান -3, এটা 3 নম্বর যে সরল রেখা। 4 নম্বর ওয়াই সমান -2, ওয়াই সমান কিছু একটা, এটা আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা, যেহেতু -2 তার নিচের দিকে হবে। এটা হলো 4 নম্বর, ওয়াই সমান -2। তাহলে আমাদের যে একটা চতুর্ভুজ তৈরি হলো, নাম দিই এ বি সি ডি। তো আমাদের এই চতুর্ভুজের কর্ণ যে দুটো আছে, একটা হলো এসি কর্ণ আর বিডি কর্ণ, এদের সমীকরণ বের করতে হবে। এখন আমরা এই এ বিন্দুর যে ছেদবিন্দু বের করব। তাহলে দেখো তো, একটু খেয়াল করি তো, এখানে যে ছেদ করছে কোন রেখাটা, এখানে ছেদ করছে আমাদের 3 নম্বর রেখা, 3,4। তাহলে 3 এবং 4 এর, তাহলে আমরা এখন এখানে লিখি যে 3 ও 4 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, এটা কিন্তু এ। তাহলে 3 এবং 4 এর, তাহলে দেখো 3 কত -3, -2। বি বিন্দুর স্থানাঙ্ক এখন বের করব। তাহলে বি বিন্দুতে ছেদ করছে কোন কোন রেখাটা, আমাদের 1 নম্বর রেখা আর 4 নম্বর রেখা। তাহলে 1 ও 4 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক, এটাই হলো বি। তাহলে
1 নম্বরের x সমান 4, y সমান -2, 4, -2। এবার সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুতে ছেদ করছে 1 এবং 2, 1 ও 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক সি 4,5, 4,5, কারণ এখানে এই যে 4, 5। এবারে ডি, তো ডি বিন্দুতে ছেদ করছে কোন কোন রেখা? 2 আর 4, 2 এবং 3, 2 ও 3 এর 2 ও 3 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক এটা হলো ডি। তাহলে 2 এবং 3, তাহলে -3,5, -3,5। এখন আমাদের যেটা করতে হবে, এই চতুর্ভুজের যে কর্ণ এসি কর্ণ আর যে বিডি কর্ণ, এদের সমীকরণটা বের করতে হবে। তাহলে এখন আমরা লিখবো যে এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ। তো আমরা জানি যে দুই বিন্দুগামী সংযোগ রেখার সমীকরণ x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে আমি ধরে নেই যে এটা x1 y1 আর এটা x2 y2। তাহলে x - x1 প্লাস 3 ডিভাইডেড বাই x1 - x2, x1 - x2 হলো 4 সমান y - y1, y - y1 তার মানে প্লাস 2, y1 - 2 y2 -5, বা x প্লাস 3 -7 সমান y প্লাস 2 -7। তো যেহেতু দুই সাইডে -7, তাহলে কাটাকাটি যাবে, থাকবে যে x প্লাস 3 সমান y প্লাস 2। অতএব x - y প্লাস 3 -2 সমান 0। তাহলে আমাদের যে একটা কর্ণ x - y প্লাস 1 সমান 0, এসি কর্ণের সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন বিডি কর্ণের সমীকরণ, তো বিডির ক্ষেত্রে বি এটা হলো x1 y1 আর এটা x2 y2। বিডি কর্ণের সমীকরণ আবার সেই একই ফর্মুলা, x - x1, x - x1 হলো 4 ডিভাইডেড বাই x1 - x2, x2 কত? -3 মানে প্লাস হবে, y - y1, y1 -2 তার মানে প্লাস হবে y1 - y2, y1 - y2 -5, বা x - 4 ডিভাইডেড বাই 7 সমান y প্লাস 2 ডিভাইডেড বাই -7। তো পর লাইনে এখানে হবে 1, এখানে হবে -1, তারপরে কোনাকুনি গুণ দিব, y প্লাস 2 সমান -x প্লাস 4, -1 দিয়ে গুণ দিলাম, বা এক্সটাকে এক সাইড করি, x প্লাস y প্লাস 2 -4 সমান 0। অতএব x প্লাস y -2 সমান 0। তাহলে নির্ণয় কর্ণদ্বয় নির্ণয় আমরা বের করলাম যে একটা হলো x - y প্লাস 1 সমান 0, আর একটা x প্লাস y -2 সমান 0। নির্ণয় কর্ণদ্বয় x - y প্লাস 1 সমান 0, আর একটা x প্লাস y -2 সমান 0।